अपनी धड़कन को मेरे दिल से जोड़ने वाले जा तुझे माफ किया। সকালবেলা বাইকটা নিয়ে বের হয়ে চলে আসলাম আমাদের কলেজ ক্যাম্পাসে। গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকেই চলে আসলাম আমার প্রিয় সেই জারুল গাছের নিচে। দেখলাম আমার প্রাণের 3 বন্ধু বসে আছে সেখানে। ফারেস, রাব্বি, হৃদয়, এরা আমার সব থেকে কাছের বন্ধু। আমাকে দেখে ফারেস বলে উঠল, এই দেখ রে, কে আসছে। পিছনে তাকিয়ে দেখলাম আশেপাশে তেমন গুরুত্বপূর্ণ কাউকেই দেখতে পেলাম না। কি রে শালা, কে আসছে? পিছনে তো তেমন কাউকেই দেখতে পেলাম না আমি। আরে ফারেস তো তোর কথাই বলছে। ও, আমার কথা বলার কি আছে? আচ্ছা বাদ দে সব। আজকে এত তাড়াতাড়ি আসলি যে কলেজে? কেন রে শালা, আমি কি এর আগে দেরি করে আসতাম নাকি? আর দুলা ভাই, আমার কোনো বোন নাই যে আমাকে শালা বলবে। আর কোনোদিন তো এত সকালে ক্যাম্পাসে আসিসনি। আরে রাব্বি, ফারেস রে মেয়াদ উত্তীর্ণ গাঁজা দে, খেয়ে মাতাল হোক শালায়। শালায় মনে হয় জানে না যে আজকে নবীনবরণ অনুষ্ঠান। আরে বেশ, তাই তো বলি তুই আজকে তো সকালে কেন? ও, বুঝতে পারলি তাহলে। যাই হোক, চল আগে হলরুমে যাই। হলরুমে যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়েই দেই। আমি হলাম নীল মেহরাজ। এছাড়াও আরো একটি পরিচয় আছে, সাথে থাকলে জানতে পারবেন। আমি এবার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পড়ছি, আর বাসা বগুড়ায়। আর ফারেস, রিয়াদ, রাব্বি হলো আমার সব থেকে কাছের বন্ধু। পরিচয় দিতে দিতে চলে আসলাম হলরুমে। এসে দেখি সবকিছু নতুন করে সাজানো। দুপুরবেলা বের হলাম অনুষ্ঠান থেকে। দূর, শালারা আজকে ক্যাম্পাসে আসাটাই লস হয়েছে। কেন রে, আবার কি হলো? আরে আজকে একটা মেয়েকেও পছন্দ হলো না। শালা কি যে বলিস, নতুনগুলো তো এক একটা দেখতে পরীর মতো। তোদের কাছে পরীর মতো, কিন্তু আমার কাছে পেতনির মতো। জানি তোর জীবনেও কোনো মেয়েকে পছন্দ হবে না, চিরকুমার রয়ে যাবি। চুপ শালা। আচ্ছা যাই হোক, চল বাসার দিকে যাওয়া যাক। আমার বাইকটা নিয়ে এত। চলে আসলাম বাসায়। আজকে আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। ভাবছিলাম আজকে একটা মেয়েকে পটাবো, কিন্তু কাউকেই তো পছন্দ হলো না। বাসায় এসে গোসল করে শুয়ে পড়লাম। বিকেলে হঠাৎ ফোনের রিংটোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আমার পরিচিত একজন ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস তোরা? জি দাদা, কোনো মতে ভালো আছি। আপনি ভালো আছেন তাই না? কেন রে, কোনো মতো কেন? পুরোপুরি ভালো নাই কেন? দাদা, আপনি চলে যাওয়ার পর থেকে আমাদের সবার দুর্দশা শুরু হয়েছে। আমাদের শত্রুর অভাব নেই। কি করব বল, কথা দিয়েছি যে। জোর করে একজন গরিবের জায়গা জমি লিখে নিয়েছে। যাই হোক দাদা, আজকে এখানে একজনকে নিঃস্ব করে দিয়েছে। জোর করে একজন গরিবের জায়গা জমি লিখে নিয়েছে। কি করব তোরাই বল, আমার হাত পা যে সব বাধা। আচ্ছা দাদা, ভালো থাকবেন। তোরাও ভালো থাকিস। ফোনটা রেখে দিলাম। 2 চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। অনেকদিন পর আবার আজকে চোখ দিয়ে পানি ঝরতেছে। যদিও প্রতিদিন ঝরে, কিন্তু কম। আর আজকে এখন বেশি ঝরতেছে। পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে গেল। চোখ দিয়ে না চাইলেও পানি ঝরতে থাকে। পরের দিন সকাল সকাল ক্যাম্পাসে চলে আসলাম। আমাদের ক্যাম্পাসটা অনেক বড়, বলতে গেলে এটাই ঢাকার সব থেকে বড় ক্যাম্পাস। ও, আপনার তো বলাই হয়নি আমি ঢাকায় থাকি। আপনারা জানেন আমার বাইক আছে। আমার বাইকটা বহু পুরনো একটা বাইক। এইটা যেদিক দিয়ে নিয়ে যাই সেই দিকে সব মানুষ একবার হলেও তাকিয়ে দেখে যে কে গেল, কারণ বাইকটার সাউন্ড হয় অনেক বেশি। এটা বিক্রি করে দিলে হয়তো 10,000 টাকাও পাবো না আমি। চলে আসলাম জারুল গাছের নিচে। আজকে অনেক তাড়াতাড়ি চলে আসলাম ক্যাম্পাসে, কারণ মনটা ভালো নেই যে। বাইকটা রেখে বসে পড়লাম গাছের নিচে ঘাসের উপর। বসে বসে ফোনে গেমস খেলছি। ফোনটাও আজকাল আমার সাথে বেইমানি করতেছে। গেমস খেলছি এমন সময় এই গাইয়া, এখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় বস। কথাটা শুনে মাথার উপরের দিকে
চোখ তুলে তাকালাম। দেখলাম কয়েকটা মেয়ের মাঝে একজন আমাকে কথাটা বলল। জি, আবার বলেন, কি বললেন? বললাম এখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় বস। এই সুন্দর জায়গায় তোর মতো টুকাই টাইপকে মানায় না। আমি দেখতে টুকাইয়ের মতো হলেও কিন্তু আমি একটা মানুষ। এই বেশি কথা বলবি না, যা এখান থেকে অন্য জায়গায় গিয়ে বস। আপু, আসলে আমি এখান থেকে যাব না। এই জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দের। আর আমি যাব কেন? আপনাদের আগে আমি এখানে এসে বসেছি। দরকার পড়লে সাইডে বসেন, না হলে না বসলে চলে যান। কে তোর এত বড় সাহস, তুই আমাকে বলছিস তোর সাইডে বসতে? তুই জানিস আমি কে? আপনি কে? আমি হলাম মাহমুদুল সাহেবের মেয়ে। কে এই মাহমুদুল সাহেব? আরে কেউ এই টোকাইটাকে বল যে আমি মন্ত্রী মাহমুদুল সাহেবের কথা বলছি। কি? আপনি মন্ত্রীর মেয়ে? এখন এখান থেকে সর, না হলে তোকে যে কি করব, টুকাইয়ের বাচ্চা টোকাই। দেখুন, ভালো ব্যবহার করুন, না হলে কিন্তু ভালো হবে না। এই ফকিন্নির বাচ্চা, যা তো এখান থেকে। মন মেজাজ খারাপ করবি না, পরে দেখবি তোকে এই ক্যাম্পাস ছাড়া করব। আপনি কি জানেন আমি ফকিন্নির বাচ্চা? তোর মতো টুকাইয়ের সম্পর্কে কি জানবে এই মায়া? এই টুকাইকে? তুই তো টুকাইয়ের বাচ্চা টোকাই। আর একবার টুকাই বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। কে? দাঁড়া। বলে আমাকে একটা চড় মেরে দিল। আশেপাশে সবাই আমার দিকে তাকালো। আমার তো মান সম্মান সবই গেল। আমি চড় খেয়ে মায়াকে চড় মারতে যাব, ঠিক তখনই ফারেস আর হৃদয় এসে আমাকে আটকালো আর বলতে লাগলো, অনিল, কি করছিস? শান্ত হো। আর হৃদয়, তুই ওরে নিয়ে সাইডে যা। ওকে। মায়া আপু, ও একটু ওরকমই, আপনি কিছু মনে করবেন না। দেখ, আমি জানি না কে তুই, হয়তো আমার 2-3 ব্যাচ সিনিয়র। যাই হোক, ওরে সাবধান করবি। ওকে আপু। আর এই জারুল গাছের নিচে তোদের যেন আর না দেখি। ওকে আপু। বলেই রিয়াদকে নিয়ে আমার সাইডে চলে আসলো। ফারেস আমাদের কাছে আসলো। এই নীল, তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস মায়া একটা মন্ত্রীর মেয়ে। ওর সাথে পাঙ্গা নিলে জীবন থেকে হাত ধুয়ে বসতে হবে। তোরা তো জানিস জারুল গাছটা আমার কত পছন্দের। যাই হোক, বাদ দে। যা হয়েছে ভুলে যা। এখন হয়তো এই ক্যাম্পাসের কেউ শান্তিতে থাকতে পারবে না। কেন রে, কি হলো আবার? আমি যতদূর জানি, মায়া বদমেজাজি একটা মেয়ে। সে যেখানে যায় সেখানেই বেজাল বাজায়। বাদ দে সব, চল ক্লাসে যাই। ক্লাস করে চলে আসলাম বাসায়। চাইলে আমি আমার মারার ফলে হাতে নাতে বুঝিয়ে দিতে পারতাম ওই মায়ানা টায়া নামের মেয়েটাকে, কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি। আমি চলে আসতাম, কিন্তু আমার বাবা মা কে বকা দিয়েছে তাই বলে রাগ উঠে গিয়েছিল। পরদিন আবার সকাল সকাল ক্যাম্পাসে চলে গেলাম। জারুল গাছটার নিচে গিয়ে বসলাম। তারপরে ফোনটা বের করে গেম খেলা শুরু করে দিলাম। হঠাৎ করে কে যেন হাত থেকে ফোনটা নিয়ে ফেলে দিল। মাথাটা উপরের দিকে তাকিয়ে দেখলাম যে মায়া। রাগটা যেন বেড়ে গেল। একে তো আমার ফোনটা ছিল অনেক পছন্দের একটা ফোন, তার উপর গতকাল এর মেয়েটা। আমি যে মাকে কিছু বলতে যাব তার আগেই মায়া আজকেও ঠাস করে একটা চড় মেরে দিল। এমনিতেই রাগ উঠেছে, তার উপর আবার আমাকে মারলো। আমি কোনো কিছু চিন্তা না করে মায়ের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। আরে ভাই, আপনারাই বলেন তো, শুধু শুধু কেন আমাকে মারবে? চর খেয়ে মায়া বলতে লাগলো, কুকুরের বাচ্চা, তোর এত বড় সাহস, আমাকে মারিস? বলে আমাকে মারার হাত উঠাতেই আমি ওর হাতটাকে ধরে এক ঝটকাতে নামিয়ে ফেলি। তারপর, এই তুই কুকুরের বাচ্চা, দাঁড়া, তোকে আজকে কুকুর দিয়ে কামড় দেওয়াবো। বলেই সে কাকে যেন ফোন দিল। আর এইদিকে সবাই জারুল গাছের নিচে গোল হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তারা আজকে চমকে আছে, কারণ যে ছেলে কখনো কাউকে আপনি ছাড়া তুমি বলেনি, সে আজকে মায়ার মতো নেতার মেয়েকে চড় মারলো এবং তাকে কুকুরের বাচ্চাও বলেছে। অবাক হবেই না কেন?
এর আগে আমি কখনো কারোর সাথে কথাই বলিনি। ফারেস, রাব্বি, হৃদয় চলে এসে আমাকে নিয়ে পাশে আসতে চাইল, কিন্তু মায়া বলে, এই কেউ এই টুকাইয়ের বাচ্চাকে কোথাও নিয়ে যাবে না। আজকে ওরে আমি বুঝিয়ে দেব আমাকে মারার ফল। কেউ যদি ওরে পালাতে সাহায্য করিস তাহলে তাকেও আজকে কোমায় পাঠাবো। করার করে নে, আমি কোথাও যাব না।